অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্মে এবার বড়সড় না 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 হঠাৎ করে বদলে গেল অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এবার যদি আপনি ফর্ম ফিল আপের সময় এই ভুল কাজটি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আর কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন না। তো কি বলা হয়েছে দেখে নিন। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে আবেদন প্রক্রিয়ায় এক বড়সড় পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডার যোজনায় যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়াতে এবার সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। উপভোক্তাদের সুবিধার্থে এবং ফর্ম পূরণে ভুলের অবসান ঘটাতে এবার পোর্টালে যুক্ত করা হয়েছে একটা বিশেষ অপশন, এবং এই অপশনটিকে যদি আপনি স্কিপ করে যদি আপনি ফর্ম সাবমিট করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্ম বাতিল পর্যন্ত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ইতিপূর্বে এই অনলাইন ব্যবস্থায় ফর্ম সরাসরি সাবমিট করতে হতো, যার ফলে কোনো ভুল সংশোধনের সুযোগ থাকতো না। কিন্তু এই নতুন ফিচারের সংযোজন আবেদন প্রক্রিয়াকে আরও অনেক বেশি সহজ করে তুলবে এবং আরও অনেক বেশি ত্রুটিমুক্ত করে তুলবে বলে মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে যে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে বহু মানুষ যখন অনলাইনে আবেদন করেন, তখন অজান্তেই অনেক সময় কী হয়, নামের বানান ভুল হয়ে যায়, আধার নম্বর অনেকে ভুল লিখে ফেলে, কিংবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অনেক সময় অনেকে কী করে, ভুল অ্যাকাউন্ট দিয়ে ফেলে বা ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফেলে। আর একবার ফাইনাল সাবমিট যদি হয়ে যায়, তাহলে সেই ভুল সংশোধনের আর কোনো জায়গা থাকে না। অর্থাৎ আপনি সমস্ত কিছু ফিল আপ করলেন, করার পরে দেখা গেল যে আপনাদের নামে কোথাও একটা ভুল স্পেলিং রয়েছে, অথবা ধরুন আপনি যে আধার নম্বরটি দিয়েছেন সেখানে আধার নম্বর ভুল দিয়েছেন, কারণ এতজনের আধার নাম্বার দিতে হবে, এতজনের ভোটার নাম্বার দিতে হবে, তো সামান্য কিছু ভুল হতেই পারে। কিন্তু যদি আপনি সেই ভুল সহ যদি আপনি সাবমিট করে দেন, তাহলে সেই ভুল তথ্যই চলে গেল। আর একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে সেই ভুল তথ্য সংশোধনের জন্য উপভোক্তাদের ব্লক অফিস অথবা সরকারি দফতরে চক্কর কাটতে হতো। অনেক ক্ষেত্রে আবার ভুল তথ্যের কারণে আবেদন পুরোপুরি বাতিল হয়ে যেত। সেক্ষেত্রে অন্যেরা টাকা পেয়ে যাচ্ছে, একই দিনে একই সময় আবেদন করে আপনি টাকা পাচ্ছেন না, এটাও কিন্তু অনেকেরই হচ্ছিল। সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করতে এবার পোর্টালটিকে আরও বেশি আধুনিক এবং আরও বেশি ব্যবহারকারী বান্ধব করে তোলা হয়েছে। দেখুন কিভাবে কাজ করবে এই নতুন অপশনটি। নতুন নিয়মে আবেদনকারী যখন পোর্টাল খুলে তার সমস্ত ব্যক্তিগত এবং ব্যাংকের তথ্য ডিজিটাল ফর্মে পূরণ করবেন, অর্থাৎ যখন আপনি ফর্মে সমস্ত কিছু পূরণ করবেন, তখন একদম শেষে অর্থাৎ সমস্ত কিছু ফিল আপ করা শেষ, বেনিফিশিয়ারির নাম দেওয়া শেষ, HOF-এর দেওয়া শেষ, ব্যাংক ডিটেলস আপডেট করা শেষ, সমস্ত কিছু PDF স্ক্যান করে আপলোড করা শেষ, অর্থাৎ সমস্ত কিছু শেষ হওয়ার পরে ফাইনাল সাবমিট করার আগে স্ক্রিনে একটি প্রিভিউ উইন্ডো খুলে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু সাবমিট করার পরে ভরার পরে যখনই ফাইনাল সাবমিট করবেন, তখন দেখবেন নিচে ফাইনাল সাবমিটের রাইট সাইডে প্রিভিউ বলে একটা অপশন পাবেন। ঠিক আছে, তো প্রিভিউ উইন্ডো খুলে যাবে, যেখানে আবেদনকারী তার টাইপ করা সমস্ত তথ্য একসঙ্গে এক নজরে দেখে নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে প্রিভিউ করলে কি হবে, আপনারা যে যে তথ্য ভরেছেন, আপনার নাম হোক বা আপনার পরিবারে যে আরও মেম্বাররা রয়েছে তাদের নাম হোক বা তাদের আধার নম্বর হোক অথবা তাদের ভোটার নাম্বার হোক বা তাদের ফ্যামিলি ইনকাম হোক, অর্থাৎ যা কিছু আপনি ভরেছেন সমস্ত কিছু আপনারা একটি জায়গাতে দেখতে পারবেন। ঠিক আছে, আর যদি এমন হয় যে ধরুন মনে হলো আমি তো নামটি ভুল লিখেছি বা এর তথ্য তো আমি ভুল দিয়েছি, সঙ্গে সঙ্গে ব্যাক করে পার্টিকুলার ওই জায়গাতে গিয়ে আপনারা এডিট করে নিতে পারবেন। এবং যদি দেখে মনে হয় যে না সমস্ত কিছু আমি ঠিকই লিখেছি, তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দিন, তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দিতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে কী হবে না, সাধারণ মানুষদের ভোগান্তি কমবে। এই নতুন ব্যবস্থার ফলে ফর্ম বাতিলের হার এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এর ফলে কী হবে, ফর্ম বাতিলের সম্ভাবনা থাকবে না, কারণ সবাই যখন ফাইনাল সাবমিট করবে তার আগে অ্যাটলিস্ট একবার চেক করে নেবে যে যেই ডকুমেন্টসগুলো আমি দিয়েছি বা যেই তথ্যগুলো আমি দিয়েছি সেগুলোকে আদৌ ঠিক আছে নাকি আমি ভুল দিয়ে ফেলেছি, বা ভুল অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায়।
বিশেষ করে গ্রামীণ অথবা মফস্বল এলাকায় যেসব মানুষ সাইবার ক্যাফে কিংবা তথ্যমিত্র কেন্দ্রের উপর নির্ভর করে আবেদন জানাচ্ছেন, তারাও এবার ফাইনাল সাবমিটের আগে অপারেটরের স্ক্রিনে নিজের তথ্যগুলো একবার মিলিয়ে নিতে পারবেন। এর ফলে একদিকে যেমন ডেটা এন্ট্রির ভুল কমবে, অন্যদিকে তেমনি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অনুদানের টাকা পৌঁছানোর প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং আরও মসৃণ হবে। এবং এক্ষেত্রে কী হবে, আপনাদের ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না। আর ভুল হওয়ার চান্সেস না থাকলে কী হবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যে ভোগান্তি, অর্থাৎ ভুল কিছু দিয়ে ফেললেন, আপনাকে আবার বিডিও অফিস যেতে হবে, এসডি অফিস যেতে হবে, সংশ্লিষ্ট যেখানে আপনি জমা করেছেন সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে আবার চক্কর কাটতে হবে, অর্থাৎ ঝামেলা। কিন্তু আপনারা যদি প্রিভিউ অপশনে একবার দেখে নেন এবং সেই জায়গাতে কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবেন যে সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা। যদি তথ্য সঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিট করে দিন। আপনাদের অ্যাকাউন্টে ফাইনাল সাবমিট করা 6 থেকে 7 দিনের মধ্যে, আরেকবার শুনে নিন, 6 থেকে 7 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।